হাই, গুড মর্নিং সবাইকে। তো তোমরা তো প্রায় দিনই ব্লগে দেখো যে আমি সকালবেলা বিট গাজরের জুসটা খাই, বাট আমি ডেইলি ওটা খাই না। তো আজ আমার যেমন জুস খেতে ইচ্ছে করছিল না, তো ভাবলাম যে আমি বিট দিয়ে একটা স্যালাড বানিয়ে নিই। আমার বিট খেতে ভীষণই জঘন্য লাগে, তাই আমি ওটাকে জুস বানিয়ে খাই। কিন্তু আজকে আমি ভাবলাম যে একটু স্যালাড বানিয়ে দেখি ওটা খেতে কেমন লাগে। খেতে কিন্তু বেশ ভালো লেগেছিল। তো মা ভাত ভাজা করেছিল, ওটার সাথে আমি স্যালাডটা নিয়ে নিয়েছিলাম। তোমরা যারা যারা বিট পছন্দ করো না, তারা কিন্তু এভাবে একবার স্যালাড বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। তো এই স্যালাডের রেসিপিটা যদি তোমাদের প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাতে পারো। নেক্সট কোনো ভ্লগে আমি এটা রেসিপি দিয়ে দেবো। এরপর দুপুরবেলা আমি একটু ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। আজকে তো সুদেষ্ণারও আসার কথা ছিল, তো আমাদের একসাথে লাঞ্চ করার কথা ছিল। মাও তো আজকে বাড়িতে ছিল না, তো আমরা জোম্যাটো থেকে চিকেন অর্ডার করেছিলাম, দেন খাওয়া দাওয়া করে নিলাম। আর অনেক দিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা একটু শাড়ি টাড়ি পরে ভিডিও করব, ফটো তুলব, কিন্তু আর হয়ে উঠছিল না। তো যেহেতু স্যাটারডেতেই চলে যাবার কথা ছিল, তাই আমরা ভাবলাম যে আজই এটা করা যাক। তো খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট করে দেন রেডি হয়ে নিচ্ছিলাম। এই তো রেডি ফেডি হয়ে আমরা বেরিয়েও গেছি। আর আমাদের এতটা লেট হয়ে গেছিলো যে তখন আর বাইরে সেরকম আলোই ছিল না, জানি না কী সব আমরা করলাম বেরিয়ে। তো এরপর আমরা ঘরে এসে শান্তি মতো ড্রেস চেঞ্জ করে বসে গেলাম একটু ভিডিও ফটোগুলো দেখতে। আর আমরা দেখে দেখে ডিসাইড করছিলাম যে কোনটা ভালো হয়েছে আর কোনটা বাজে হয়েছে। এই করে আমরা সারাটা দিন ভীষণ সুন্দর কাটালাম। এরপর তোর বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছিলো, কারণ পরদিনই আবার যেহেতু ট্রেন আছে তাই বেশি রাত অবধি বাইরে থাকতে পারবে না। বাট ও যখনই এখানে আসে আমরা তো বেশ মজা করে কাটাই। আবার জানি না কতদিন পর দেখা হবে। আর ও এখানে আসলে তো অনেকটাই বিজি থাকে, কারণ এতদিন পর বাড়িতে আসে, কিন্তু তার মাঝেও যে আমাকে এভাবে টাইম দিতে পারে, সত্যি এটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার সুদেষ্ণা বেরিয়ে যাওয়ার পর আমি বসেছিলাম একটু মোমো বানাতে। অ্যাকচুয়ালি আমার বোন আর মাসি এসছে, তো আমার বোন ভীষণ ভালো মোমো বানাতে পারে। ও বলছিল চলো মোমো বানাই। তো আমাকে বললো যে আমরা যে বাড়িতে এত ঝামেলা করি, স্টাফিংটা তেলে ভেজে নিই, অনেক মশলাপাতি দিই, অ্যাকচুয়ালি এত কিছু দরকারই পড়ে না। তো ওর মতো স্টাইলে বানাচ্ছিল, আর সত্যি বলতে ভীষণ সহজ পদ্ধতি ছিল। আমি তো ভেবেছিলাম যেটা খেতে হয়তো অন্যরকম হবে, বাট বিশ্বাস করো খুব টেস্টি হয়েছিল, একদম দোকানের মোমোর মতো। তো এই ঝামেলা ছাড়া মোমো বানানোর রেসিপিটা তো আমি আমার বোনের থেকে ভালো করে শিখে নিয়েছি। তো তোমাদেরও যদি প্রয়োজন হয় আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারো। নেক্সট কোনো ভ্লগে আমি অবশ্যই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। এনিওয়ে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সো প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টাটা।